আসসালামাইকুম, বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে ঝিঙে মাছের রেসিপি আপনাদের শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছ দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে মাছ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আমার এই চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। বাকি মাছগুলো আবার এক এক করে সব দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওর মধ্যে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়ে ওর মধ্যে এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এই 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে পেঁয়াজের মধ্যে ভাজা করে নিতে হবে। ওর মধ্যে আলু দিয়ে দিলাম, আলুগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলো পেঁয়াজের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া। ওর মধ্যে ঝিঙে দিয়ে দিলাম, ঝিঙেগুলো ওর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওর মধ্যে এবার পরিমাণ মতন নুন দেব, পরিমাণ মতন নুন দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো। মশলাগুলো দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিতে হবে। মশলাগুলো ঝিঙের মধ্যে ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লাগে লাইক অবশ্যই করবেন। অল্প করে পানি দিয়ে কষে নেব। ভালো করে মশলাগুলো ওর মধ্যে কষে নিতে হবে। নিয়ে চাপা দেবো, চাপা দিয়ে কষতে থাকবো। আবার চাপা খুলে আবার ভালো করে কষে নিতে হবে। দেখুন, ভালো করে কষে নেবো। এবার এই যে বন্ধুরা দেখুন, এই যে কষা আমার হয়ে গেছে। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে। ওর মধ্যে যে তেল ছেড়ে গেছে, এবার পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসছি। এই যে পুরো ঢাকনা খুলে দিলাম, ফুটে গেছে। ওর মধ্যে সমস্ত মাছ দিয়ে দেবো। সমস্ত মাছ দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখবো হয়েছে কি না। আমার রান্না কমপ্লিট, আপনাদের ঘরে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।